সংগ্রামী অভিনন্দন। কনসার্ট ইনসাফ যারা উদ্যোগ নিয়েছেন, এসএফআই, তাদের 33তম কলকাতা জেলা সম্মেলন অনুষ্ঠিতব্য হবে সে খবর আমার কাছে ইতিমধ্যে এসেছে। আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারপরে তো রাজ্য সম্মেলন হবে এবং নানান জায়গায় অঞ্চলভিত্তিক সম্মেলনগুলো সেগুলো হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সে খবর আমরা রাখি যারা একই সঙ্গে সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। এই যে মঞ্চে দাঁড়িয়ে আমাকে এসএফআই এর পক্ষ থেকে কিছু বলতে বলা হয়েছে, তাদের কনসার্ট ইনসাফের ব্যাপারে আমার ভূমিকা কি, কেন আমি এখানে এই মুহূর্তে কি করতে এসেছি। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ছাত্রাবস্থায় আমরা এসএফআই করেছি, তো একবার এসএফআই যদি করি, সেই এসএফআই এর যে দীক্ষা যেটা গ্রহণ করেছিলাম স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, তাতে যখন দীক্ষিত হয়েছি সেটা আজন্ম সেটা লালন করবার জন্য কিন্তু দীক্ষিত হয়েছিলাম। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে হয়তো তেমন সম্পর্ক নেই, কিন্তু ছাত্র যুব যখন রাস্তায় নামে, তারা যখন সমাজের কথা বলে, তারা যখন বিভিন্ন দাবি দাবার কথা বলে, যারা যখন হকের পাওনা বুঝে নিতে চায়, তারা যখন লেখাপড়ার কথা বলে, তখন আমাদের মতো সংস্কৃতির লোকেরা যদি একটু দূরে দাঁড়িয়ে থাকে, সেটা চরম অপরাধ বলে আমার মনে হয়। এবং আমি প্রায়শই লক্ষ্য করি আমার বন্ধু বান্ধব যারা আছেন সংস্কৃতি জগতে, তারা অনেকটা দূরে দাঁড়িয়ে থাকেন। তারা বলেন যে এর মধ্যে আমি কেন, ওটা আমার কাজ নয়। কিন্তু আমি সোচ্চারে বলতে পারি যে এটা আমারও কাজ। আমি আজন্ম শিক্ষক, ছাত্র রাজনীতি করি না এটা ঠিক, যেমন কিন্তু সংস্কৃতির সঙ্গে যখন জড়িত থাকি, তখন ছাত্রদের রাজনীতিটা বোঝা, অনুভব করা, তার উত্তাপটা ভেতরে নেওয়া আমার পবিত্র কর্তব্য বলে আমি মনে করি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে। এবং সেই কারণেই প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ছাত্র যুবদের সঙ্গে সম্পর্ক রাখি, সম্পৃক্ত থাকি। তার কারণ হচ্ছে আমি রাজনীতি করি না এই কথাটা যখন বলি, তখন আমি রাজনীতি তো করি বলেই বলছি। তাহলে আমি সংস্কৃতি কেন করি? তাহলে শুধু সংস্কৃতি করা যায় না। সংস্কৃতি এবং রাজনীতি এই মুহূর্তে পাশাপাশি যদি হাত ধরাধরি করে না চলে, দেবাঞ্জন যে কথাগুলো বলছিল, আপনারা যখন একটু ভালো করে শুনবেন, একটু পরে মনোযোগ দিয়ে ভাববেন, এই মুহূর্তে না হলেও বাড়িতে গিয়ে ভাববেন, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে শিক্ষা সহ, ধর্ম সহ, রাজনীতি সহ, মজুরি সহ, কলকারখানার চাহিদা সহ, শ্রম সহ যে কাজকর্মগুলো ঘটে চলেছে, সেটা আমাদের পক্ষে সহায়ক কিনা, আগামী প্রজন্মের পক্ষে সহায়ক কিনা। ছাত্ররা শিক্ষার কথা বলবে, হ্যাঁ, শিক্ষানীতি নিয়ে তাদের বক্তব্য থাকতেই পারে। যে শিক্ষানীতি আমাদের প্রবর্তন করা হয়েছে, যার বিরুদ্ধে বারবার এসএফআই সোচ্চারে বলে যাচ্ছে, প্রতি মুহূর্তে বলে যাচ্ছে, আপনারা সেই শিক্ষানীতি সম্পর্কে যদি একটু ওয়াকিবহাল থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা বিচ্ছিন্ন হয়ে যাব ভবিষ্যতে। একেবারেই বিচ্ছিন্নভাবে বসবাস করব, একের সঙ্গে আরেকের মিলন ঘটবে না, একটা ছোট ছোট ক্ষুদ্র গোষ্ঠীতে পরিণত হব। যে সমাজ ওরা চায় সে সমাজ ওরা তৈরি করে দেবে, আর আমরা সে সমাজে বসবাস করব বিচ্ছিন্ন দ্বীপের মতো। একজন সাংস্কৃতিক কর্মীর দায় কি? সে তো মানুষের কাছে বারবার পৌঁছতে চায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে চায়, অগণিত মানুষের কাছে পৌঁছতে চায়। তাই প্রতি মুহূর্তে তার আকাঙ্ক্ষা থাকে আমাদের ছাত্র জগতে, শিক্ষা জগতে কি কি কর্মকাণ্ড ঘটে চলেছে এই মুহূর্তে, সে সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং সজাগ থাকা। মঞ্চে উঠে আমি রংচং মেঘে গান গাইবো, কথা বলবো, সংলাপ বলবো,
আর শিক্ষা সম্পর্কে আমি এক বিন্দুও জানবো না। এই মুহূর্তে ক্লাসে ক্লাসে কি পড়ানো হচ্ছে, পাঠ্যপুস্তকে কি লেখা হচ্ছে, সেগুলো জানবো না। আত্মহননের জায়গা তৈরি করবেন না দয়া করে। এটা যদি করেন, এবং দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে জাতীয় শিক্ষানীতি যেভাবে রূপায়িত করবার চেষ্টা করা হচ্ছে সারা ভারতবর্ষে, সেটা আমাদের পক্ষে আত্মহত্যার শামিল। ব্যক্তি মানুষ সম্পর্কে কোনো ঐতিহ্য আমাদের থাকবে না। ব্যক্তি মানুষের সঙ্গে সমাজের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সমাজের যে দীর্ঘদিনের ঐতিহ্য, সেটাও থাকবে না। শুধু কতগুলো মানুষ কতগুলো কথা বলে দেবে, এবং আপনারা সে কথাগুলো আপনাদের আগামী প্রজন্মকে খালি গেলাবেন। শিক্ষা সে কথা বলে না, এসএফআইও সে কথা বলে না। এবং তারপরে এসএফআই এর লড়াইটা রাস্তায় ময়দানে আপনাদের সঙ্গে দিয়ে, এই লড়াইটা আগামী দিনেও চলবে। গোটা ভারতবর্ষে এই মুহূর্তে যে শিক্ষানীতি চলছে এবং চলবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে এসএফআই এর লড়াই, এবং তার পাশে আপনাদের সহ আমাদের মতো সাংস্কৃতিক কর্মীদের দাঁড়ানো একান্ত পবিত্র কর্তব্য এবং গুরুত্বপূর্ণ কর্তব্য বলে আমার মনে হয়। আগামী কয়েকদিন বাদে আমাদের দেশে দু তিনটে ঘটনা ঘটতে চলেছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে একটা মন্দিরের উদ্বোধন ঘটবে, আর পশ্চিমবঙ্গে আরেকটা ঘটনা ঘটতে চলেছে যে একজনের নামে একটা গবেষণা কেন্দ্র তৈরি হবে, এবং সেখানে দেশ বিদেশ, রাজ্যের মানুষ, ভিন রাজ্যের মানুষ সকলে এসে গবেষণা করতে পারবে আগামী দিন সম্পর্কে, আগামী রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, সমাজনীতি সম্পর্কে, নৃতত্ত্ব সম্পর্কে, নানাবিধ বিষয়। কোনটা আমার প্রয়োজন, কোনটা আমার এই মুহূর্তে আশু কর্তব্য, এই সিদ্ধান্তটা একটু গ্রহণ করবেন দয়া করে। শিক্ষার মাধ্যমে মানুষকে আলোকিত করা, গ্রামে গঞ্জে যে মানুষগুলো অবহেলিত হয়ে আছে, যে শিশু অপুষ্টিতে রয়েছে, যে শিশুরা শিক্ষায় আলোকিত হতে পারছে না, তাদের কাছে এই মুহূর্তে শিক্ষার দ্বার খুলে দেওয়া, যাতে অনেক অনেক বেশি মানুষ, সমাজের অনেক মানুষ, বৃহৎ অংশের মানুষ শিক্ষার আলোতে আলোকিত হয়, সেটা করা না একটা মন্দিরের কাজ করা। দুটো কাজের মধ্যে অনেক তফাৎ আছে। আপনারা করুন, নিজেদের মতো করে করুন, কিন্তু আমাদের রাজ্যের মানুষকে, আমাদের ভারতবর্ষের মানুষকে কুশিক্ষা দেবার অধিকার আপনাদের কে দিয়েছে? সংস্কারবদ্ধ করবার অধিকার কে দিয়েছে? এসএফআই সেই জড়তা থেকে মুক্ত চিন্তার কথা বলে, এবং তারই ফলে আমার মতো মানুষেরা এসএফআই এর পাশে, এসএফআই এর লক্ষ্যে, এসএফআই এর কর্তব্যের পাশে দাঁড়াবার সাহস দেখায়। এবং সোচ্চারে আমি বলি, আমার কাছে কোনো রাগ ঢাক নেই, আমি সোচ্চারে বলি যে আমি যে আদর্শে দীক্ষিত হয়ে এতদিন সংস্কৃতির জগতে বসবাস করছি, সাংস্কৃতিক চেতনা দিয়ে ছাত্র রাজনীতি, রাজনীতি ছাত্র সমাজনীতি সব বোঝবার চেষ্টা করছি, সেই লক্ষ্যে কিন্তু এসএফআই এর দৃঢ় পদক্ষেপ। কনসার্ট সফল হবে, আগামী সম্মেলনও সফল হবে, রাজ্য সম্মেলনও সফল হবে। শুধু এইটুকু বলবো, দেশ বড় সংকটে রয়েছে, ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি আমরা হতে চলেছি। আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি বাঁচাতে হয়, দেশের আগামী নাগরিকদের যদি বাঁচাতে হয়, সর্বোপরি যদি নিজেদের বাঁচাতে হয় এবং ব্যক্তি নিজেকে বাঁচাতে হয়, তাহলে এই সুমহান ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য এবং দায়িত্ব। সে দায়িত্বটুকু আপনারা অন্তত গ্রহণ করুন। শুধুমাত্র রাজনীতি দিয়ে এই লড়াই শেষ হবে না। সংস্কৃতি এবং রাজনীতি পাশাপাশি হাত ধরাধরি করে যদি একটা মহান লক্ষ্যে আমরা দ্রুত পদক্ষেপে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই লড়াই আমরা জিতবো, এবং এই লড়াই আমরা জিতবো, এটা আমার দৃঢ় অঙ্গীকার এবং প্রত্যয়ও। হয়তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু অগণিত মানুষ বুঝতে পারছেন বিপদ কোথায়। চরম বিপদের মুখে ভারতবর্ষ, চরম বিপদের মুখে পশ্চিমবঙ্গ, ব্যতিক্রম কিছু নয়। অনেকে বলেন যে আমরা পশ্চিমবঙ্গে হয়তো অনেক সুখে আছি, ভারতবর্ষে অনেক অন্য রাজ্য, অন্যান্য রাজ্যরা খুব অসুখে আছে।
অন্যায় অবিচারের মধ্যে আছে। আমি বিশ্বাস করি না যে অবস্থায় গোটা ভারতবর্ষ আছে সে অবস্থা পশ্চিমবঙ্গেও আছে। সুতরাং লক্ষ্য শুধু পশ্চিমবঙ্গের দিকে দিকপাত করলে হবে না, পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষকে এই অশিক্ষা কুশিক্ষা এই অন্ধকার থেকে মুক্ত করতে হবে, এবং সেটা একমাত্র ছাত্ররাই পারে। তারা তাদের বোধ দিয়ে, তাদের চেতনা দিয়ে এবং তাদের লড়াইয়ের অঙ্গীকার দিয়ে আমাদের সমাজটাকে কলুষ কলঙ্ক মুক্ত করতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন যতদিন জীবিত।